আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। এটাকে সাধারণত আমি নাম দিয়েছি ক্ষীর ভরা পাউরুটি। প্রথমে পাউরুটিগুলোকে নিয়ে এভাবে স্লাইস করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটছি। একটি পাউরুটিকে 2 পিস করছি। আপনারা চাইলে এটাকে 4 পিসও করতে পারেন, বাট আমি 2 পিস করেছি। আর এই রেসিপিটি তৈরি করতে খুব সামান্য কিছু উপকরণই লাগে। এর জন্য লাগে কিশমিশ, চিনি, গুঁড়া দুধ, ঘি আর কনডেন্স মিল্ক। পরিমাণগুলো আপনি ঠিক যতটাই ক্ষীর বানাবেন বা এর ভিতরে দেওয়ার জন্য যে পুরটা তৈরি করবেন ঠিক ততটুকুনি। আর দুধ লাগে 1.5 লিটার। আমি 1.5 লিটার দুধকে 1/2 লিটার পরিমাণ করে নিয়েছিলাম। আমার রান্নাঘরের জায়গাটা খুব ছোটো, যার কারণে আমি আপনাদের ওইভাবে দেখাতে পারিনি। তবে আমার রেসিপিটি ফলো করলে আশা করি পুরোটাই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং খেলে আশা করি খুব ভালো লাগবে আপনাদের। তো আমি প্রত্যেকটি পাউরুটিকে এভাবে করে কেটে নিয়েছি। সাইডের যে অংশগুলো এগুলো কেটে ফেলে দেখতে সুন্দর দেখা যায় এবং ভাজতেও সুবিধা হয়। তা না হলে ঠিক পুরোপুরিভাবে ভাজা যায় না, এই জন্যই সাইডগুলো কেটে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি পাউরুটি পিসগুলোকে 4 কোনা করে কেটে নিচ্ছি। এরপরে আমি চুলায় তেল দিয়ে পাউরুটিগুলোকে ভেজে নেব। তেলের সাথে আমি ঘি মিক্স করেছি যাতে খেতে ভালো লাগে। ঘি দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, তাই আপনারাও তেলের সাথে পরিমাণ মতো তেলের সাথে ঘি দিবেন, দেখবেন আপনার টেস্টটা একটা অন্যরকম আসবে। তো পাউরুটিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পাউরুটিগুলো ভাজার পরে কিন্তু ক্রিস্পি টাইপের হবে, কিছুটা টোস্টের মতো মুচমুচে টাইপের। তো দেখতে পাচ্ছেন পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। আমি সবগুলো পাউরুটিকে এভাবে লাল করে ভেজে নিয়েছি। সময় স্বল্পতার কারণে আমি আপনাদের দেখাইনি। তো আপনারা এভাবে পাউরুটিগুলোকে ভেজে নেবেন। ঘিয়ের পরিমাণটা বেশি দিলে স্বাদটা একটু বেশি লাগে। আপনারা যে যার মন মতো দিয়ে নিতে পারেন। আবার অনেকে আছে ঘি পছন্দ করে, সেই ক্ষেত্রে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন। আমার পাউরুটিগুলো প্রায় হয়ে এসেছে। এবার এগুলোকে তুলে রাখবো। এবার চুলায় একটা বাটিতে করে পানি দিয়ে চিনি দিয়ে শিরা তৈরি করে নেব। আমি এখানে আন্দাজ মতো 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং 1/2 কাপেরও বেশি পরিমাণ চিনি নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি কম বেশি করতে পারেন। এবার চিনির শিরাটাকে ভালোভাবে তৈরি করে নামিয়ে নেব। এবার চুলায় আগে থেকে জাল করে রাখা 1.5 কেজি দুধ নিয়েছি। 1.5 কেজি দুধকে আমি দেখতে পাচ্ছেন 1/2 কেজির একটু বেশি করেছি জাল দিয়ে। এবার এটাকে বারবার নাড়তে হবে, তা নাহলে তলায় লেগে যাবে। দুধ যত বেশি দিবেন ততই এর স্বাদটা বেশি হবে। আমি দুধের ভিতরে কোনো চিনি ইউজ করিনি। এবার এতে গুঁড়া দুধটা ঢেলে দেব। গুঁড়া দুধটা আমি 100 গ্রাম পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। সাধারণত দুধ যত বেশি দেওয়া হয় টেস্টটা তত বেশি হয়। আর কনডেন্স মিল্ক দিয়েছি 1/2 কৌটা। আপনারা চাইলে বেশি দিতে পারেন, আসলে আমার পরিমাণ কম থাকার কারণে আমি 1/2 কৌটা দিয়েছি। তবে এর থেকে বেশি পরিমাণ দিলে মিষ্টি পরিমাণটা আবার বেশি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় 1/2 কৌটা দেওয়াটাই বেটার। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ক্ষীরের মতো পরিণত হবে। এই পুরটা কিন্তু এমনিতেও আপনারা খেতে পারেন, পুরটা খেতে কিন্তু অনেক মজা।
জানি না আমার রেসিপিগুলো কেমন লাগবে, তবে আশা করি ভালো লাগবে। এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজা কিন্তু খেতে। একেকজন এককভাবে তৈরি করে, তবে আমি আমার নিয়মেই তৈরি করে আপনাদের দেখাচ্ছি। অনেকে লং ভিডিও পছন্দ করে না, এই জন্য আমি ভিডিওটিকে স্কিপ করে করে এভাবেই দেখাচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করলে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন দুধটি প্রায় ঘন হয়ে এসেছে। এটাকে দ্রুত ঘন করার জন্য আপনি চাইলে কর্নফ্লাওয়ার মেশাতে পারেন। 1 চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে নিয়ে এর ভিতর দিলে এটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে। আমি এটা দ্রুত ঘন করার জন্য এর সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না, কিন্তু দুধটা একটু স্টিকি স্টিকি হবে। ইভেন এটা খেতেও কিন্তু মানে একটা আঠালো ভাব তৈরি হবে, আর আঠালো ভাবটা তৈরি না হলে কিন্তু ক্ষীরটা সাধারণত হয় না। আমার দুধটা প্রায় হয়ে এসেছে, পুরোটা প্রায় তৈরির কাছাকাছি। দেখতে পাচ্ছেন অলরেডি একটা স্টিকি ভাব চলে এসেছে। এখন এটাকে ঘন ঘন নাড়তে হবে, তা না হলে তলা লেগে যেতে পারে। আর তলা যখন লেগে যাবে তখন কিন্তু এটা পুড়ে গেলে একটা বিশ্রী গন্ধ হবে, যার কারণে এটাকে বারবার নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন আমার চুলা চারপাশে ছিটে ছিটে পড়েছে। দুধটা এতটাই ঘন হয়ে এসেছে মানে ক্ষীরের মতো, যার কারণে এটা চারপাশে লেগে যাচ্ছে। পুরোটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠিক এভাবে যেভাবে আমি পাউরুটির মধ্যে দিচ্ছি এভাবে আপনার পাউরুটির মধ্যে দিয়ে নেবেন। একটা পাউরুটির উপর দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিয়ে এভাবে রাখতে হবে। এভাবে প্রত্যেকটি পাউরুটিকে আমি এভাবে দিয়ে নিয়েছি। খাবারটা দেখতে অন্যরকম, বাট টেস্ট কিন্তু অসাধারণ। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমি মনে করি এটা আপনার কাছেও ভালো লাগবে। উপরে একটা ক্রিস্পি ভাব, ভিতরে দুধের পুর, অসাধারণ একটা ব্যাপার। তাই এটা নাম দিয়েছি আমি ক্ষীর ভরা পাউরুটি। এবার এই পাউরুটি এবারে স্লাইসগুলোকে চিনির শিরার মধ্যে চুবিয়ে নেব, কোট করে নেব, যা তাহলে আপনার মিষ্টিটা বেশি হবে না। বেশি মিষ্টি দিলে কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। এই কারণে আমি জাস্ট উপর থেকে এটাকে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা পিসকে এভাবে করে নেবেন। এতে কিন্তু আপনার পাউরুটির উপরে যে ক্রিস্পি ভাবটা এটা কিন্তু যাবে না। পাউরুটি ক্রিস্পি ঠিকই থাকবে, উপরেটা রসালো ভাব, ভিতরে দুধের পুর। অসাধারণ একটা খাবার। সো ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে এবং বাসায় তৈরি করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।